যে পর্দা যেটা হবে না, যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত পর্দার যে গুরুত্বটা শুনছিলাম, তো একটা পর্দার কাপড় যেটাকে মহিলার হিজাব বলা হবে বা পর্দা বলা হবে, সেই কাপড়টা শরিয়ার দৃষ্টিতে পর্দা হতে গেলে 6টা শর্ত আছে। মানে 6টা শর্ত থাকলে ওটাকে আপনি পূর্ণ একটা পর্দা বলতে পারেন। একদম সংক্ষিপ্ত আকারে শুনেন। 1 নম্বর, যেটা পর্দার কাপড় হবে সেই পর্দার কাপড়টা যেন লম্বা হয়, প্রশস্ত হয়, আঁটো সাঁটো ছোট না হয়, মাথা থেকে নিয়ে সারা শরীর ঢাকা যায়, এরকম পর্দা হয়। ভিতরে সে যেই পরে থাক না কেন, সালোয়ার কামিজ ইত্যাদি যেমন তাই থাক, কিন্তু যেই কাপড়টা পর্দার উপরে পড়বে সেই কাপড়টা যেন এত বড় হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত, বরং পা থেকে আরো 1 ফিট যদি ঝুলে যায় তো যাক, এতখানি লম্বা হতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর, পর্দার যে কাপড়টি হবে সেই কাপড়টা যেন এত পাতলা না হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায়। যেমন একটু আগে ব্যাখ্যায় শুনলেন যে এমনও দুনিয়াতে মহিলা আসবে যারা কাপড় পরে থাকার পরেও উলঙ্গ হবে। তার একটা ব্যাখ্যা হলো এমন পাতলা কাপড় পরবে যে ভিতরটা দেখা যাবে। তো পর্দার কাপড়টা যেন পাতলা না হয়, যে পাতলার কারণে ভিতরটা দেখা যায়। মনে রাখবেন, পুরুষদেরও পর্দা আছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। তারাও যেন এখানে এমন কাপড় না পরে, যেমন পাতলা কাপড় না পরে যে তাদের এই ভিতরের অঙ্গটা যেন দেখা যায়। এরকম পাতলা কাপড় পরলে পুরুষেরও পর্দা হবে না। 3য় শর্ত, কাপড়টা যেন এত টাইট না হয় যে শরীরের অঙ্গগুলা বোঝা যায়। ভালো করে কথাটা শুনেন, কাপড়টা যেন এত টাইট না হয়, পর্দার কাপড়, যে শরীরের অঙ্গ বোঝা যায়। কারণ উদ্দেশ্য হলো অঙ্গ ঢেকে রাখা। আর আপনি যদি চেপে আপনি অঙ্গ বের করেন, আপনার শরীর কতখানি মোটা, আপনার বুক কতখানি মোটা, আপনার পেট কতখানি মোটা, আপনার আগে পিছে কতখানি মোটা, এটা যদি আপনি দেখাতে চান তাহলে পর্দা করে তো কোনো মানে হলো না। তো এটা যেমন মহিলাদের জন্য এরকম কাপড় হলে পর্দা হবে না। আর পুরুষের খুব টাইট ফিট না, আপনি এত টাইট ফিট প্যান্ট পরছেন যে আপনার পিছনটা পুরা বোঝা যাচ্ছে, আপনার সামনেও কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে, ওটা পরে আপনি নামাজ পড়ছেন, যদিও আপনার নামাজ জায়েজ, কিন্তু এরকম পোশাক শরীয়তে নিষিদ্ধ। আল্লাহু আকবার। এই যে বলছিলাম, মৌলানারা আমাকে তাবিজ থামিয়ে দিলেন, এখন এই ব্যাখ্যা আমি দিই কিভাবে শুনেন। বলছিলাম যে এত টাইট ফিটিং হবে না যে শরীরের অঙ্গগুলা বোঝা যায়, তাহলে ওটাকে পর্দার কাপড় ধরা হবে না। 4 নম্বর কথাটা ভালো করে শুনেন ভাইয়েরা, এমন কাপড় হবে না যেটা পুরুষের কাপড় মহিলারা পরতে পারে না, আর মহিলার কাপড় পুরুষেরা পরতে পারে না, এরকম কাপড় দ্বারা পর্দা হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। ইবনে আব্বাস বলছেন, কাদের উপর? আল মুতাশাব্বিহাত বির রিজাল মিনান নিসা, যেই সকল মহিলারা পুরুষের মতো হতে চায়, পুরুষের কাপড় পরে, কিংবা যে সকল পুরুষেরা মহিলার কাপড় পরে। ভাই, এক যুগ ছিল আমাদের মুসলমানদের পোশাক আলাদা বোঝা যেত। এখন এমন এক যুগ এসেছে যে আমাদের মুসলিম আর অমুসলিমের পোশাকের মধ্যে পার্থক্য নেই। যে সকল পোশাক তারা পরে ওগুলো আমরা পরছি, আবার যে সকল পোশাক পুরুষেরা পরে এগুলো এখন মহিলারা পরতে লেগেছে। আল্লাহু আকবার। এক সময় ছিল সালোয়ার কামিজ ঢোলা ঢাড়া, উপরে একটা সুন্দর উড়না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একটা আরো উড়না পরে তারা চলে যেত। এখন ধীরে ধীরে ওই সালোয়ার কামিজটা বলছে এটা পুরাতন যুগের পোশাক, এটা আর চলবে না, তো কিনবে বলে একটা জিন্সের প্যান্ট নেওয়ার পর উপরে একটা কুর্তি নেওয়ার পরে এর আগে মাথায় ছিল উড়না, ওই উড়নাটা মাথা থেকে নামিয়ে দিল গলায় আর বুকে ঢেকে দিল। এখন কিছুদিন পরে ওই উড়নাটা গলায় এমনি একটা টান দিয়ে রেখে দিচ্ছে। আবার এমন এক সময় আসলো যে এখন উড়নাটা খুলে ফেলে দিয়েছে, একটা গেঞ্জি আর একটা কি বলে যে ওই জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। বলেন তো এটাকে কোন যুগ বলবেন? এগুলাই হচ্ছে ওই সকল মহিলা যারা পুরুষের অনুকরণ করে, সদৃশ্য অবলম্বন করে। আর কিছু আবার পুরুষ এমন হয়েছে আজকালে, এরা আবার সায়া পরছে, সায়া এমন করে প্যান্ট পরছে, বুঝলেন, যে প্যান্টের নিচে বোঝা যাচ্ছে না যে ওটা সায়া না মানে পায়জামার মতো পা ঢুকানো যায়, ওটাও বোঝা যায় না। আর এমন লেবাস পরছে উপরে টাইট ফিটিং আর গেঞ্জি ইত্যাদি, এমন নকশা যে ঘুরে ফিরে ওই মহিলারে কোনো পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিশাপ কবিরা গুনাহ।
সেটা পুরুষ হয়ে মহিলার মতো করুক আর মহিলা হয়ে পুরুষের মতো করুক। এটা 4র্থ নম্বর শর্ত ছিল। 5ম নম্বর শর্ত হলো, একটু আগে বলছিলাম, যেন ও মুসলিমের লেবাস সেটা না হয়, ও মুসলিমের কাপড় না হয়। 6ষ্ঠ নম্বর শর্ত হলো কাপড়টা যেটা পর্দার কাপড় হবে মহিলার জন্য, সেটা যেন আকর্ষণকারী না হয়, দৃষ্টি আকর্ষণকারী না হয়। শরীরটা তো ঢেকেছে বটে, কিন্তু কাপড় পরেছে এত চকচকা এবং নতুন নকশা করা শাড়ি যে মানুষ সামনে দিয়ে গেলে এক নজর দেখছে। তো আপনাকে ঢাকাতে বলা হয়েছে, আপনি আবার ঢেকেছেন ঠিকই, কিন্তু আপনার মানুষের চেহারাটা, মানুষের আকর্ষণটা আপনি আবার বাকি রেখে দিয়েছেন যেন সবাই দেখে। তো পর্দার কাপড় নকশাওয়ালা হবে না। সেই জন্য ভাইয়েরা এই কালো বোরকা এই কারণেই পরা হয়, যেটা মানুষের দৃষ্টিতে চোখে দেখবে ভালো করে এরকম হয় না, কিন্তু এটা রঙিন ভালো কাপড় পরলে মানুষ সেদিকে দেখে। সেই জন্য আজকাল মা ও বোনেরা আমাদের যে শাড়ি, ব্লাউজ ইত্যাদি এগুলো পরছে, এগুলোর মধ্যে সব আকর্ষণ করার জিনিস আছে। শেষ একটা কথা বলে আলোচনা শেষ করব যে আসসালামু আলাইকুম। যিনারা খাওয়া দাওয়া এখনো করেননি বা খাওয়া দাওয়া করতে ইচ্ছুক আছেন, খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসেন। এই জন্য যে খুব শীঘ্রই এখনই হোটেল বন্ধ হতে চলেছে, আপনারা খাওয়া দাওয়া যদি না করে থাকেন তো খাওয়া দাওয়া করে আসেন। শেষ কথা না বললে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে। সেটা হলো যে মহিলারা কি দুনিয়ার তাহলে সব মানুষের সামনে এরকমই লুকিয়ে ছুপিয়ে থাকবে নাকি? না, কিছু দুনিয়াতে এমনও লোক আছে যাদের কাছে বিশেষ পর্দার দরকার নেই, সাধারণভাবে থাকতে পারে। ওই সকল লোকেরা কারা যাদের কাছে পর্দা করার প্রয়োজন নেই, মানে এতখানি ঢেকে রাখার প্রয়োজন নেই। আপনি মুখও বের করে রাখতে পারেন, হাতও বের করে রাখতে পারেন মহিলারা, এবং তাদের সঙ্গে কথাবার্তা ইত্যাদি আপনি বলতে পারেন। এরা কারা? এদেরকে শরিয়ার পরিভাষায় বলা হয় মাহারিম। মাহারিম মানে এমন পুরুষ যাদের সঙ্গে ওর বিবাহ জায়েজ নয়। এ সকল পুরুষের সামনে এরকম গোটা শরীর ঢেকে রাখতে হবে না, সাধারণ লেবাস পোশাকে থাকবে, কথাবার্তা সব বলতে পারে। এরা সর্বমোট হচ্ছে 18 জন। কতজন ভাই? ভালো করে শুনেন, কতজন? মা ও বোনেরা মনে রাখেন, 18 জন। এই 18 জন মানুষের সামনে আপনি আপনার সারা শরীর ঢাকার দরকার নেই, সাধারণ কাপড় চোপড়ে থাকবেন, মুখ খোলা থাকবে, হাতও খোলা থাকবে, কথাবার্তা বলবেন, খাওয়া দাওয়া করবেন, খাওয়াবেন, আপনার কোনো অসুবিধা নেই। ভালো করে শুনে নেন। 1 নম্বর বাবা, পিতা। 2য় নম্বর ছেলে। 3য় নম্বর ভাই। 4র্থ নম্বর চাচা। 5ম নম্বর ভাতিজা। 6ষ্ঠ নম্বর ভাগনা। 7ম নম্বর মামা। এদেরকে বলা হয় বংশীয় পরম্পরায় মাহারিম, মানে বংশের কারণে এরা হলো মাহারিম। 7 জন। এদের সাথে আপনারা উঠা বসা, কথাবার্তা, সফর করা, স্কুলে যাওয়া, কোথাও সফরে যাওয়া, হজে যাওয়া, এই 7 প্রকার লোকের মধ্যে সবার সঙ্গে আপনি ভালোভাবে খোলামেলা উঠা বসা করতে পারবেন। আর 7 জন হচ্ছে দুধ পান করার সম্পর্ক যদি হয়, যাদেরকে আমরা দুধ মা বলি। যদি দুধ মা হয়, অন্য মানুষের কারো দুধ পান করে, তাহলে ওই বংশেরও 7 জন, এই 7 জনেই ওখানেও হারাম থাকবে, ওদের সঙ্গে বিবাহ শাদী হবে না, ওদের সামনে এরকম সম্পূর্ণ পর্দা করার দরকার নেই। তাহলে ওরা হবে দুধ বাপ, দুধ ছেলে, দুধ ভাই, দুধ চাচা, দুধ ভাতিজা, দুধ ভাগনা, দুধ খালা, দুধ মামা। এরা হচ্ছে এই 7 মিলে 14 জন। আর 4 জন এমন লোক আছে যাদের সাথে মাহরিম হয়, বিবাহ করা হারাম হয়ে যায় যখন ওই মেয়ের কোথাও বিবাহ হয়, যেটাকে শ্বশুরের সম্পর্ক বলে। এই শ্বশুরের সম্পর্কে 4 জন মানুষ আরও হারাম হয়ে যায়, যাদের সাথে বিয়ে শাদী হবে না এবং তাদের সাথে বিশেষ পর্দার প্রয়োজন নেই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শ্বশুর, কথা মনে রাখেন। 2য় নম্বর হচ্ছে সৎ ছেলে, মানে স্বামীর অন্য স্থান থেকে বিবাহ হয়েছিল, অন্য জায়গার ছেলে আছে, তো সৎ ছেলে হলো ওটা, এটা আপন ছেলের একটা সৎ ছেলে। 3য়টা হলো নানা শ্বশুর, আর 4র্থটা হলো জামাই। আবারও বলছি, শ্বশুরের বাড়ির দিক দিয়ে শ্বশুর, সৎ ছেলে, নানা শ্বশুর এবং জামাই, এই সর্বমোট একজন মুসলিম মহিলার জন্য 18 জন মানুষ এই পৃথিবীতে হচ্ছে তাদের মহরিম। তাদের সঙ্গে উঠা বসা, কথাবার্তা এবং সাধারণ পর্দায় তাদের সঙ্গে জীবনযাপন করে। এছাড়া বাকি পৃথিবীর সকলের সঙ্গে পর্দার সঙ্গেই কথা হবে, আর পর্দার সঙ্গেই তাদেরকে থাকতে হবে। এমনকি যদি কোনো মানুষ মারা যায় আর এই 18 জনের মধ্যে কেউ না হয়, তাহলে আপনি সেই মৃত মানুষের মুখটাও দেখতে পারেন না।